কিসের চিঠি? কপাল ফেরাবার। কপাল তো আমাদের ভাঙা, তবু যা, চেষ্টা করে দেখ। মে আই কাম ইন স্যার? ইয়েস, বসুন। থ্যাংক ইউ। আচ্ছা বলুন তো, আমাদের দেশের 500 টাকা নোটের ছবিটি কোন মসজিদের? ঢাকার বেগম বাজারের তারা মসজিদ। ঢাকা শহরে রিকশার সংখ্যা কত? বৈধ ৭৮,২৬৫, আর অবৈধ প্রায় 2 লক্ষ। বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তি কে? কমেডিয়ান দিলদার। ও, আমরা তো বাংলা ছবি দেখি না। আউট নলেজ ভালো, কিন্তু আপনার কোনো অভিজ্ঞতা নেই, আর পূর্ব অভিজ্ঞতা ছাড়া আমরা কোনো লোক নেব না। অভিজ্ঞতা ছাড়া যখন লোক নিয়ে করবেন না, তাহলে ইন্টারভিউ নামে লোক দেখানো প্রহসন কেন? হ্যাঁ, আমি জানি এখানে কোনো চাকরি নেই, কারণ চাকরিটা পেয়ে গেছে আপনাদের কোনো ভাগ্যবান ভাগ্নে কিংবা শ্যালক। জানতে পারি অভাব, অনটন আর হাজারো টানাপোড়েনের কষাঘাতে আহত তরুণদের এভাবে হয়রানি করার অধিকার আপনাদের কে দিয়েছে? Shut up! আপনাদের মতো অপদার্থ নর্দমার কীটরা এই সমাজ থেকে একদিন উৎখাত হবেই। Keep it in your mind. ভাবি, ভাবি দুধ রাখেন। আর রাখতে পারবো না ভাই। কি বলছেন ভাবি? আমাদের ঋতু মামুনি দুধ খাবে না? না। টাকার কথা ভাবছেন? ওর চাচা যখন কাজকর্ম করবে তখন ধীরে ধীরে শোধ করে দেবে। কি বলো ঋতু মামুনি? পাতিল রেখে এসো ঋতু। ওর চাচা যখন কাজকর্ম করবে তখন তোমাকে খবর দেব। আচ্ছা। ঋতু, কি দেখছেন? দেখছি দেশে কাপড়ের কি তীব্র সংকট। শুনুন, আপনি আমার ইজ্জত বাঁচিয়েছেন। বড় লোকদের ইজ্জত এত ঠুনকো নয়, 2-4 জনের ধাক্কায়ও সেটা ভাঙে না। আপনি কি আমাকে ক্রিটিসাইজ করছেন? আরে না না, সাইজ করছি। আপনি আমার এত বড় উপকার করলেন, ধন্যবাদ না নিয়ে চলে যাবেন? আপনাকে সাহায্য করতে পেরে আমি এমনিতেই ধন্য হয়ে গেছি। ওই সস্তা জিনিসটা আর বিতরণ না করলেও চলবে। ঠিক বলেছেন, সস্তা জিনিস কেউ নিতে চায় না। আপনি নগদেই নিয়ে যান, অনেক খেটেছেন। এই নিন পারিশ্রমিক। এই টাকা দিয়ে আপনার সঙ্গিনীকে এমন কাপড় কিনে দেবেন যাতে তার এই শরীরে কাপড়ের ঘাটতি না পড়ে। মিলি মিলি, করে তাকিয়ে থাকলে কেউ তোমার মুখে খাবার তুলে দেবে না। তুমি গাড়ি থেকে নেমে এই অপদার্থদের সঙ্গে কেন মোকাবেলা করলে না? তোমাদের কারণে আমার টোটাল প্ল্যানটাই মাটি হয়ে গেল। কি করবো ড্যাড? আমি গাড়ি থেকে নামার আগেই
কোত্থেকে একটা বদমাস এসে ঝাঁপিয়ে পড়লো। আর তোমার পরিবর্তে সেই বদমাসটা মিলির কাছে হয়ে গেল হিরো, আর তুমি হয়ে গেল একটা বিগ জিরো। ওই ওই হারাম করে দল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আমার ক্ষমা দিচ্ছিস? ক্ষমা, যাও যাও যাও। ইডিয়েট। ড্যাড, একটা প্ল্যান মাটি হয়েছে তো কি হয়েছে, ওই মাটিতে আবার নতুন প্ল্যান তৈরি হবে। দরকার হলে মিলিকে জোর করে বিয়ে করবো। নো, এটা কোনো কথা না। এখন তোমার কোনো হাঙ্গাম আমি অ্যালাউ করব না। ভালোবাসার সময় ভালোবাসা, জোড়াজুড়ির সময় জোড়াজুড়ি, অবস্থা বুঝে ব্যবস্থা। কারণ মিলির বাবা নাজমুল আমার ছোটবেলার বন্ধু। টেকনিক্যালি মিলির সাথে তোমার বিয়ের কথা পাকা হয়ে গেছে। তোমাকে শুধু লুলু মিলির মনটা জয় করতে হবে। কারণ নাজমুলের সব সম্পত্তির মালিক মিলি। তোমার বন্ধুর ছেলেকে তুমি যতটা সাহসী ভাবো, আসলে সে একটা কাপুরুষ। কেন? কতগুলো গুন্ডা খোলা জায়গায় আমাকে নিয়ে টানা আচড়া করলো। আর আর সেখানে গাড়িতে বসে নাক ডেকে ঘুমোলো। বলিস কি? হ্যাঁ, না 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 না, এটা চিন্তার বিষয়। কি যে করি। হাঁসের বাচ্চার মতন কেবল খাওয়া আর খাওয়া। এত খাওয়া পাবো কোথায়? দেখ রে, তুই আজকাল খাওয়ার জন্য বড় বেশি জ্বালাতন করিস। তোর চাচু হলে খেতে দেব। যা মা, ওদিকে যে দেখে আয় তো চাচু এলো কিনা। যা। আসসালামু আলাইকুম, বসুন। বসতে আসিনি, কথা ছিল ভাড়া টাকাটা দিয়ে আসবেন। যাওয়া তো দূরের কথা, দেখা করার দরকারে মনে করলেন না। এভাবে জোড়াতালি দিয়ে আপনার চলে, কিন্তু আমার তো চলবে না। গ্যাস বিল, ইলেকট্রিক বিল, পানির বিল, কর্পোরেশনের ট্যাক্স সব সময় মতো আমাকেই পরিশোধ করতে হয়। না মানে আমি। আর ইয়ে নয়, 3 মাসের ভাড়া বাকি। 1 মাসের অসুবিধা, 2 মাসের অসুবিধা থাকতে পারে, 3 মাসের অসুবিধা। ওই সারের মতো দেহটাকে পেলে পুষে তাগড়া করছেন কি নিজের জন্য? চুপ করুন, অসভ্যের মতো কথা বলবেন না। আপনার বাড়িতে আমার যে জিনিসপত্র আছে তা বিক্রি করলে 5 মাসের ভাড়া হবে। এইসব আবর্জনা বিক্রি করার সময় আমার নেই। আমার দরকার টাকা। এই মাসের মধ্যে টাকা পরিশোধ করে আমার বাড়ি পরিষ্কার করে দেবেন, বুঝেছেন? ওই তরে না আমি হান থেকে যাইতে বুঝতে। আমি জীবন্ত পড়িয়ে মারবো। আপনারা
এত রাতে? পুলিশের কোনো রাত দিন নেই। বিপ্লব কোথায়? এখনো ফেরেনি। মিথ্যে কথা দারোগা সাহেব, আপনারা তল্লাশি করুন, পেয়ে যাবেন। এই, যাও 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 হাল। পালিয়ে যাবে কোথায়? নেই শাল। বিপ্লব আসলে বলবেন আমার সঙ্গে যেন দেখা করে। চলো। সবই বুঝলাম মা, সন্তান বড় হলে বাপ মায়ের শাসনকেও সম্মানহানিকর বলে মনে করে। কিন্তু ভাবি ওর গায়ে হাত তোলা তো ঠিক হয়নি। আসসালামু আলাইকুম। বিপ্লবের কোনো খবর নিয়ে এসেছো তাহের ভাই? আমি সেজন্যই এসেছি ভাবি। কাল রাতে আমার দোকানে পুলিশ গিয়েছিল বিপ্লবের খোঁজে। একদিকে অভাবের সংসার, আরেকদিকে উটকো ঝামেলা বাঁধিয়ে কোথায় গেছে কোনো হদিস নেই। এখন মরণ ছাড়া আমার আর কোনো গতি নেই। ভাবি আমি সব জানি, সব জানি, এ নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না। লালুর সঙ্গে কথা বলে মামলা তুলে নেওয়ার ব্যবস্থা আমি করছি। আসি। ওয়ালাইকুম আসসালাম। দেখ মা, বিপ্লব কবে ফিরবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তুই এখানে একা একা থাকবি কি করে? তুই বরং আমার সঙ্গে চল, বিপ্লব ফিরে এলে চলে আসিস। না বাবা, আরো 2-1 দিন দেখি। আর দেখা দেখি দরকার নেই। আজ 5 দিন হয়ে গেছে, আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমাকে বাড়ি যেতে হবে। সবাই আমার জন্য চিন্তিত। বেশ তো, আপনার ঠিকানা বলুন, আমরা খবর পাঠাচ্ছি। না, আর খবর পাঠানোর দরকার নেই, আমি যেতে পারবো। হ্যাঁ ছাড়ুন। আমরা তোর মাথার বোঝা হয়ে থাকতে চাই না, তাই চলে গেলাম। ঘরের চাবি যথাস্থানে আছে। বিপ্লবকে আমাদের দরকার নেই বাবা, ও থাকুক ওর রাগ নিয়ে। ও ছেলে মানুষ, রাগ করতেই পারে। তাই বলে তুইও কি অভিমান করে থাকবি? ও কথা থাক বাবা। হামিদ মাস্টার এখানে থাকেন না। কোথায় গেছেন? আমরা নতুন এসেছি তো, তাই বলতে পারবো না। কোনো বই খুঁজছে নাকি বাবা? না মানে তুই যা, রান্নার কাজটা সেরে ফেল। ইস, দুনিয়ার ময়লা, কতদিন এগুলোতে হাত দাও না বাবা। ধুলোবালি পরে একেবারে নোংরা হয়ে আছে। বাবলিটা যে কি কোনো দিকে কোনো খেয়াল রাখে না। আমাদের অভাব দেখে ওর মাথায় ঢুকেছে ও চাকরি করে আমাকে সাহায্য করবে। আর আমি আর কদিন, তোদের ভবিষ্যৎ তো দেখবি। ও এখন কোথায় বাবা? সুইটি, হাই সুইটি। এই মিস্টার, আপনি আমাকে কিছু বলছেন? কি দেখছেন? দেখছি না, পরখ করছি। মানে? মানে আপনি সত্যি সুইটি কিনা। ঢাকায় এসেছো অথচ আমি জানি না? জানবে কিভাবে? আমি তো সকালে এসেছি। আজ সেই পার্কে চলে এসেছো? এটাও কি পুলিশ ট্রেনিং এর অন্তর্ভুক্ত? নো ম্যাডাম, তোমাদের বাড়িতে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম তুমি পার্কে ঢুকেছো। তোমার সাজগোজ দেখে মনে হচ্ছে এখানে কারো আসার কথা আছে। আসতেও পারে, তবে সাজগোজটা তার জন্য নয়, চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম।
রিক্সা পাচ্ছিলাম না বলে এখান দিয়ে শর্টকাট হাঁটা দিয়েছি। পুলিশের বউ চাকরি করবে এটা হতে পারে না। বাবার উপার্জন প্রায় বন্ধ, সংসার টিকে রাখতে হলে আমাকে কিছু একটা করতে হবে। আজ আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম তাহলে কি বাবার পাশে কি দাঁড়াতাম না? আচ্ছা, তুমি পুরোপুরি পুলিশ হবে কবে? কেন, আমি কি এখন হাফ পুলিশ? খুব তাড়াতাড়ি তো আমার ট্রেনিং শেষ, আর শেষ হলেই কি দায়িত্ব বুঝে নেব, তখন আমি ফুল ইন্সপেক্টর। হ্যাঁ, তুমি ইন্সপেক্টর হয়ে এলেই আমার দুলো ভাইয়ের মৃত্যু রহস্যটা। কি ভাবছো? ভাবছি দারোগা পুলিশের বউ হলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে। সুযোগ সুবিধা? সত্য মিথ্যা জানি না নিন্দুকেরা কয়, দারোগার বউ নাকি ওসি হয়। সত্য মিথ্যা জানি না নিন্দুকেরা কয়, দারোগার বউ নাকি ওসি হয়। সত্য মিথ্যা জানি না গুণী জনে কয়, সংসার চালাতে বউ ওসি হয়। সত্য মিথ্যা জানি না নিন্দুকেরা কয়, দারোগার বউ নাকি ওসি হয়। সত্য মিথ্যা জানি না গুণী জনে কয়, সংসার চালাতে বউ ওসি হয়। হাতির দাঁতের চুড়ি দেবো, বাঁশ পাতার শাড়ি দেবো, অজগরের মণি দেবো মাথার উপরে, তুমি শুধু ভালোবাসা দিও আমারে। হাতির দাঁতের চুড়ি দেবো, বাঁশ পাতার শাড়ি দেবো, অজগরের মণি দেবো মাথার উপরে, তুমি শুধু ভালোবাসা দিও আমারে। বিয়ের আগে ভালোবাসা চোখে থাকে রঙিন আশা, বিয়ের পরে কি পোষা বলে সকলে, জানলা দিয়ে ভালোবাসা চাহিরে চলে। সত্য মিথ্যা জানি না নিন্দুকেরা কয়, দারোগার বউ নাকি ওসি হয়। সত্য মিথ্যা জানি না গুণী জনে কয়, সংসার চালাতে বউ ওসি হয়। আদর দেব, সোহাগ দেব, পাগল করা সুখ দেব, জীবনটারে লিখে দেব তোমারই নামে, তুমি শুধু মন দিও মনেরই দামে। আদর দেব, সোহাগ দেব, পাগল করা সুখ দেব, জীবনটারে লিখে দেব তোমারই নামে, তুমি শুধু মনে। মতি গতি কাছে এসে করে ক্ষতি প্রেমের ছলে, যাই রে ভেসে নারী তখন নয়ন জলে। তোমার কথা সত্য হলে ওই যমুনা নদীর কূলে, শাহজাহানের তাজমহলে থাকতো না মমতাজ, আদম থেকে তুমি আমি হতাম না তো আজ। সত্য মিথ্যা জানি না গুণী জনে কয়, নারী পুরুষ দুই মিলে সুখের মিলন হয়। সত্য মিথ্যা জানি না গুণী জনে কয়, নারী পুরুষ দুই মিলে সুখের মিলন হয়। বাবা, তুমি বইগুলো বিক্রি করতে নিয়ে যাচ্ছি। বাবা, ঘরে মানুষ বাড়ছে, বইগুলো জায়গা দখল করে আছে, তাই বইগুলো বিক্রি করে দেয়াই ভালো। একদিন একটা বইয়ের পাতা ভাঁজ করেছিলাম বলে
তুমি আমাকে মারতে উঠেছিলে, সেই বই আজ তুমি বিক্রি করতে নিয়ে যাচ্ছ? কোনো উপায় নেই মা, মাস শেষ না হলে টিউশনির টাকা কেউ দেবে না। পেনশনের টাকার জন্য এত ঘোরাঘুরি করেও কিচ্ছু হলো না। এদিকে আসমা এসেছে, আমার দাদুমণি এসেছে। বাঁচার জন্য অভাব অনটনের সঙ্গে সংগ্রাম করে মানুষ। কোন জীবজন্তু নয় বাবা, তাই বলে মানুষ তার অহংকার বিক্রি করে না। আসমা, এই কটা বই বিক্রি করে তোমার কদিনের খাবার জোগাড় হবে? বড় জোর 2 দিন। কিন্তু তারপর কি বিক্রি করবে বাবা? 2 দিনের পেটের ভাতের জন্য তোমার এতদিনের অমূল্য সংগ্রহ নষ্ট করে দেবে? আমাদের নিয়ে ভেবো না বাবা, মুখ যিনি দিয়েছেন আরো তিনি দেবেন। মারে, গরিব বাপের দুর্ভাগ্য নিয়ে যখন জন্মেছিস, তখন ভাগ্যের লিখন খন্ডাবি কি করে? কোনো বাপ চায় না তার চোখের সামনে তার সন্তানেরা অভুক্ত থেকে ঢুকে ঢুকে মরুক। কোনো বাপ চায় না। আইছেন না তো আপা, মনে হয় কোমর ভাঙে গেছে। আরেকবার পর জোড়া লেগে যাবে। সত্যি করে ধরো। আচ্ছা, আমি বান্ধব দিতেছি। এই কপটা দে আমার। আরে দূর নেন, মনে হয় কোমর পাল্টাইতে জিঞ্জিরে গিয়া। রেডি? আরে কই গেল? খেলা হয় সমানে সমান। ছোট লোকের সঙ্গে বড় লোকের খেলা জমে না মিলে। ঠিকই বলছে আপা, সাইজে আমি মাপা। ছোট লোক গাছে ধরে না টমি, মানুষের পেটেই জন্মায়। রাবিশ।